দূরের এক গ্রামে ভূষণ নামে এক ব্যক্তি বাস করত। ভূষণ দানপুণ্য ও সৎকাজে বিশ্বাস করত। নিজের খাবার কিছু না থাকলেও দান করতে সে কখনো পিছে হাঁটত না। একদিন সকাল সকাল ভূষণ খাবার বানিয়ে যেই খেতে বসে, একটি ভিখারি আসে, বলে কিছু খেতে দাও, কাল থেকে কিছু খাইনি, পান করিনি, আর এখন চলতেও পারছি না। এটা শুনে ভূষণ সাথে সাথে খাবারটা ক্ষুধার্ত ভিখারিকে দিল, অথচ সে নিজে ক্ষুধার্ত থাকল। ভূষণের খিদে লেগেছিল, সে রান্নার পাতিলের কাছে গিয়ে দেখতে থাকল, যাতে খাবার জন্য একটা দানাও ছিল না। গরিব ভূষণ কাজের খোঁজে ঘর থেকে বাইরে যায়। গায়ের মদন লাল ভূষণকে দেখে বলে, আমি একা কখন থেকে এই গমের বস্তা টানছি, এবার ভূষণকে পেয়েছি, ওকে গাধা বানিয়ে কিছু বস্তা টানিয়ে নেই। মদন লাল আওয়াজ দিয়ে ভূষণকে ডাকে। ভূষণ তার কথা শুনে গমের বস্তা টেনে দেয়। মদন লাল মনে মনে ভূষণকে বোকা ভাবতে থাকে। ক্ষুধার্ত ভূষণ মদন লালের কাছে সামান্য খেতে চাইলে তাকে মিথ্যা বলে তাড়িয়ে দেয়। তখন ভূষণ দোকান থেকে ধার নিয়ে খাবার তৈরি করে খায়। একদিন সকাল সকাল ভূষণ ঘুম থেকে উঠে দেখে প্রতিবেশীর কান্নার আওয়াজ ভেসে আসছে। সেখানে গিয়ে দেখে বীরু তার বউকে ধরে মারছে। তার মা এসব করতে নিষেধ করলে তার মাকে গালি দেয় ও মারধর করে। ভূষণ এসব দেখতে না পেরে বীরুর হাত ধরে ও জোরে এক থাপ্পড় দেয়। তখন সারা গ্রামের লোক তালি বাজাতে লাগে। ভূষণকে গ্রামের সবাই বলে, আপনি অত্যন্ত সৎ ন্যায়পরায়ণ লোক, আমরা আপনাকে গ্রামের প্রধান হিসেবে দেখতে চাই। জুলুম অত্যাচারী সাদ্দার সিং এর বদলে ভূষণ গ্রামের প্রধান হয় এবং গ্রামের মধ্যে উন্নয়ন করে ও ইনসাফ প্রতিষ্ঠা করে। ভূষণ যে কাউকে সাহায্য করে থাকে, সাদ্দার সিং ভাবতে থাকে কি করে তার পথের কাঁটা ভূষণকে হেঁটানো যায়, যার কারণে সব সময়ের জন্য এই গ্রাম থেকে ভূষণ চলে যাবে। যখন গ্রামে রওশন দেওয়ার সময় আসে, সাদ্দার সিং বড় চালাকির সাথে রওশন লণ্ডভণ্ড করে দেয়। ভূষণ তা বুঝতে পারে না। লোকেরা সবাই রওশন পেয়েছিল, তা নয়তো সাদ্দার সিং অর্ধেক রওশন কেটে নিত। কিন্তু পরের দিন সমস্ত গ্রামে আওয়াজ পড়ে যে তাদের নতুন গ্রাম প্রধান নষ্ট হওয়া রওশন দিয়েছে। তখন গ্রামের লোকেরা এক জায়গায় হয়ে ভূষণকে গ্রাম থেকে বের করে দেয়। এতে সাদ্দার সিং ও তার চাকর খুবই খুশি ছিল, কারণ এটা তাদেরই চাল ছিল। জঙ্গলে এসে ভূষণ গ্রামের লোকের কথা ভাবতে থাকে আর মনে খুব কষ্ট পায়। এদিকে সাদ্দার সিং আবার প্রধান হয়। কয়েক মাস কেটে যাওয়ার পর একদিন জঙ্গলে হাঁটতে হাঁটতে ভূষণ দুটি লোককে সাদ্দার সিং এর চক্রান্তের কথা বলা শুনতে পায়। তখন ভূষণ সাদ্দার সিং এর কাছে গেলে তাকে ভূষণের ভূত ভেবে ভয় পায় এবং ভূষণের কথা মতো গ্রামের লোকের কাছে সত্যিটা বলতে স্বীকার হয়। এরপর গ্রামের লোকের সামনে এসে বলে, ওই দিন আমি রওশনগুলো নষ্ট করেছি। না করেছিল ভূষণ। তখন ভূষণ বলে, আমি মরে যাওয়ার ভান করেছিলাম যাতে আসল চোর ধরতে পারি। তখন গ্রামের লোকেরা ভুল বুঝতে পারে, সাদ্দার সিংকে গ্রাম থেকে বের করে দেয় এবং ভূষণের কাছে গ্রামের লোকেরা ক্ষমা চায় আর তাকে আবার গ্রামের প্রধান করে। উৎসবে মেতে ওঠে।